আজ শেয়ার করছি রুই মাছের লেজা ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ফুল ভিডিও শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নার জন্য রুই মাছের লেজার সাথে লেজের সাথে ছোটো মাছটা যা আছে সেটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে, সাথে দুটো শুকনো মরিচ দিয়েছি। এ সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে। এভাবে করে উল্টে উল্টে আমি ভেজে নেব, একটু মচমচে টাইপের করে ভেজে নেব, তাহলে ভর্তাটা বেশি ভালো লাগে। তো এভাবে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় এই মাছটা যখন আনা হয় বাসায়, লেজটা কেউ খেতে চায় না, লেজের কাছে ছোটো মাছটাও কেউ খেতে চায় না, কারণ এর মধ্যে প্রচুর কাঁটা থাকে। এই জন্য আমি কিন্তু সবসময় এটাকে একটু ভর্তা বানাই এভাবে করে, কাঁটাটা বেছে নিয়ে। আমরা সাধারণত টাকি মাছের ভর্তা খাই, অনেক কিছু খাই। আবার আমি কিন্তু ইলিশ মাছটাও এভাবে করে ভর্তা করি, ইলিশ মাছের লেজাটা, এটাও অনেক ভালো লাগে। তো এই ভর্তাটা আপনারা করে দেখবেন। এটা খুব বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যেই হয়ে যায়, একেবারে কম সময় লাগে। তো এভাবে করেই কিন্তু আমি করে নিলাম। দেখুন হয়ে গিয়েছে, আমি মচমচে করে ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব আমি, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা বেছে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর যখন বাছবো তখন কিন্তু খুব সাবধানে, কারণ রুই মাছের লেজাতে প্রচুর শক্ত কাটা থাকে, সেটা যেন হাতে বিঁধে না যায়, সেজন্য খুব সাবধানে সময় নিয়ে একটু বাছতে হয়। এই রান্নাটা সহজ, কিন্তু একটু সময় লাগে, কারণ মাছটা বেছে নিতে হয়। আমি বেছে রান্না সবসময় করি, কারণ কাটাটা আমি ভীষণ ভয় পাই। তো যাই হোক, আমার মা মুরব্বি হয়ে গিয়েছেন, মা খেতে পারবেন না হয়তো, সেজন্য আমি বেছে নিই সবসময়ের জন্য এভাবে করে। এই দেখুন এভাবে করে কিন্তু আমি বেছে নিচ্ছি কাঁটাগুলো। এই যে একটা একটা করে সব কাঁটা বেছে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা করতে হয়, কারণ অনেক কাঁটা থাকে, কাটার কারণেই কিন্তু এটা আমি ভর্তা বানাচ্ছি। এটা খাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় কাঁটা বেছে বেছে। তো দেখা যায় ভর্তাটা পেলে সবাই ভীষণ খুশি হয়ে যায়, কারণ মায়ের পছন্দ, আমার হাজব্যান্ডের পছন্দ, সবার পছন্দ এই ভর্তাটা। আমি তো ভর্তা প্রিয় মানুষ, ভর্তা লাভার একেবারে যাকে বলে। ভর্তা ছাড়া আমার চলে না। মাছ মাংস বাসায় যেটাই থাকুক না কেন, আমার ভর্তা থাকতেই হবে। সে যে কোনো ভর্তাই হোক না কেন। আবার আমি যখন কোনো রেস্টুরেন্টেও খেতে যাই, তখনও কিন্তু আমি ভর্তাটাই খাই, কারণ ভর্তাটা এভাবে করেই কাঁটাগুলো সব বেছে নিলাম। আমি খুব সাবধানে কিন্তু বেছে নিয়েছি। এই দেখুন মাছটা বেছে নিচ্ছি, লেজটা বাছা হয়ে গিয়েছে, যে মাছের কাঁটাটাও দিয়ে দিলাম। এভাবে করে দুটোই আমি বেছে নিয়েছি, একদম কাঁটামুক্ত, কিচ্ছু নেই। আর দেখুন কতগুলো কাঁটা, এই কাটার জন্য কিন্তু রান্না মাছ খেতে খুবই কষ্ট হয়। সেজন্য আমি এভাবে করে এখন চটকে লবণ দিয়ে, শুকনো মরিচ দুটো দিয়ে দিবেন, এটা স্কিপ করা যাবে না, এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। কাঁচামরিচ একটু বেশি করে দেবেন, আর শুকনো মরিচ শুধু দুটো দিলেই হবে, একটা দুটো যে যেমন পছন্দ করেন। আর এটা কিন্তু একটু মচমচা করে ভেজে নিতে হয়, ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো এইভাবে করেই কিন্তু আমি চটকে সব কিছুর সাথে মাছটা দিয়ে এখন কিন্তু আমি এভাবে করে মাখিয়ে দিচ্ছি। মাছ আর পেঁয়াজ মরিচ ভাজা দিয়ে, রসুনটা একটু দেবেন, এভাবে করে মেখে দিচ্ছি। এই ভর্তাটা কী যে ভালো লাগে, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন লাইক কমেন্টস করে যে কেমন হয়েছে। তো এইভাবে করে কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু আমি ভর্তাটা দিয়ে দিলাম। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ভর্তাটা গরম ভাতে অসাধারণ খেতে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।